আলামিন আমাদেরকে এত নাজ নিয়ামত দুনিয়ার জমিনে দান করেছেন। এত নাজ নিয়ামত দান করার পরেও এখন আমরা কিন্তু দিন থেকে সরে গিয়েছি, কি বলেন ঠিক কিনা? আজকে দেখেন, আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নাজ নিয়ামত দান করেছেন, এত সম্পদ দান করেছেন, এত টাকা পয়সা দান করেছেন। আমি এখন এখান থেকে চেহারা দিকে তাকাইলে আমার মনে হয় এখানে একটা লোকও পাওয়া যাবে না যে আমার আজকে ঘরে কোনো খাবার নাই। কি বলেন, পাওয়া যাবে? হ্যাঁ, কি বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নিয়ামত আমাকে আপনাকে দেওয়ার পরেও, এত শান্তিতে রাখার পরেও আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর কোরআনকে ভুলে গেছি, আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি। কি বলেন ঠিক কিনা? সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এরকম ভাবে কোনো খাবার ছিল না, তারপর আল্লাহকে কিন্তু বলে নাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে খাবার ছিল না, এরকম ভাবে দেখা গেছে 3 দিন 3.5 দিন 40 দিন 35 দিন 60 দিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলায় কোনো আগুন জ্বালানোর ব্যবস্থা ছিল না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 3 দিন পর্যন্ত কোনো খাবার ছিল না, 3.5 দিন পর্যন্ত কোনো খাবার ছিল না। হাসান এবং হুসাইন এবং ছোট্ট বাচ্চা, ছোট্ট ছেলে হাসান এবং হুসাইনকে খাবার দেওয়ার জন্য কোনো ব্যবস্থা ছিল না। হাসান এবং হুসাইন ফাতিমাকে ডাক দিয়ে বলেন, মা আমাদের ক্ষুধা পেয়েছে, আমাদেরকে একটু খাবার দেন। হাসান এবং হুসাইনের আম্মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, বাবা তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা রান্না করে যাইয়া চুলার উপরে পানি বসাইয়া এরকম সান্ত্বনা দেওয়ার জন্য হাসান হুসাইনকে বলতেন, বাবা তোমরা অপেক্ষা করো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হচ্ছে। এরকম দুপুর হয়ে যায়, রাত্র হয়ে যায়, খাবারের ব্যবস্থা হয় না। রাত্রিবেলা যখন রাত্র গভীর হয়ে যায়, হাসান এবং হুসাইন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন, মা সকালেও খেতে পারলাম না, দুপুরেও খেতে পারলাম না, রাত্র গভীর হয়ে গেল, ক্ষুধার জ্বালায় মা ঘুমে আসে না, ঘুম আসে না, মা খাবারের ব্যবস্থা করিয়া দেন। খাবারের ব্যবস্থা হচ্ছে কিনা? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, বাবা তোমরা ধৈর্য ধারণ করো, খাবারের ব্যবস্থা হচ্ছে, খাবারের ব্যবস্থা নিকটেই হচ্ছে। এই কথা বলে ঘুম পাড়ায় দিল। সকালবেলা উঠলো, উঠিয়া দেখে খাবার চাইলো। হাসান এবং হুসাইন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নিকট খাবার চাইলো, বলে যে বাবা মা খাবারের ব্যবস্থা করিয়া দেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, বাবা শান্ত, খাবারের ব্যবস্থা হচ্ছে। এরকম ভাবে যখন দুপুর হয়ে গেল, খাবারের ব্যবস্থা হয় না, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, হাসান এবং হুসাইন যাও, তোমার নানাজির বাসায় যাও, নানাজির বাসায় যায় দেখো তোমার নানাজির কাছে খাবারের ব্যবস্থা আছে কিনা। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নানাজির কাছে গেল, নানাজির দরবারে গেল, নানাজির কাছে যায় বলে, নানাজি কালকে সারা দিন গেল, খাবার কিছু খাইতে পারি নাই, রাত্রে গেল খাবার খাইতে পারি নাই, আজকেও তো অর্ধবেলা হয়ে গেল, খাবার খাইতে পারি নাই। নানাজি অনেক ক্ষুধা পেয়েছে, নানাজি খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা, খাবার দেন আমাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়িয়া দিয়ে বলে, নানাজি খাবারের ব্যবস্থা হবে আল্লাহর রহমতে। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন যাবত পানাহারে রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের কোনো ব্যবস্থা নাই। চিল্লায়ে আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নানাজি তোমরা বাড়িতে চলে যাও, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে বাড়িতে পাঠিয়ে দিলেন। বাড়িতে আসিয়া বলে, আম্মা জান নানার ওখানে গেলাম, কো নানাজি তো আমাদেরকে খাবার দিল না, নানাজি আমাদেরকে খাবার ছাড়াই পাঠাইয়া দিল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে বলে, বাবা জান তোমরা শান্ত হও, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অনাহারে রইলেন। 3 দিন অনাহারে থাকার পরে মনে মনে ভাবতেছিলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে যাই, ওইখানে যাইয়া দেখি আমি কিছু খাইতে পারি কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে আসলেন। আসার সঙ্গে সঙ্গে ফাতিমা রাদিয়াল্লাহু ঘর থেকে বাইরে এলেন আনন্দের সঙ্গে, আর বলতে লাগলেন, মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের জন্য কিছু খাবার নিয়ে আসেন। হাসান এবং হুসাইন ছোট বাচ্চা,
তারাও বের হয়ে আসলেন। নানাজি বলতে বলতে বের হয়ে আসলেন, বললেন নানাজি আমাদের জন্য কি নিয়ে আসছেন? আজকে 3 দিন ধরে কোনো কিছু খাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ দিয়ে পানি বের হওয়া শুরু করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদে, হাসান এবং হুসাইন ক্ষুধার তাড়নায় কাঁদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরোধ দিয়েছিলেন, আমি তো আসলাম ফাতেমার কাছে কোনো কিছু খাওয়ার জন্য, কোনো কিছু খাওয়ার দেখি নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ফাতেমা আলী কোথায়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদে আর বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং হুসাইনের আব্বা আজকে 3 দিন 3.5 দিন যাবত কোনো কিছু খায় নাই, ক্ষুধার তাড়নায় ওই ঘরের উপর হইয়া শুয়ে রয়েছে, অচেতন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও ফাতেমা তাহলে তোমার ঘরে যে একটা সিরা কম্বল আছে, কম্বলটা কোথায়? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে, আব্বাজি ওই সিরা কম্বলটা আলী রাদিয়াল্লাহু তাআলা পেটের নিচে চাপা দিয়া, পেটের নিচে ফুটবলের মতো বানায়া খোদার তাড়নায় পেটের নিচে চাপা দিয়া উপর হইয়া শুয়ে রয়েছে। চিল্লায় আল্লাহু আকবার। তখন বলে আলীকে ডাক দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলীকে ডাকতে গেলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, শরীরের ভিতরে হাত বুলিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার কোনো হুঁশ নাই, শরীরে কোনো চেতন নাই। ফাতেমা রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলার কোনো হুঁশ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, যায়া আলী রাদিয়াল্লাহু তাআলার শরীরে হাত বুলিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার শরীরে একটু শক্তি বেরিয়ে গেল। চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডাকতে বলে, ওরে আলী তুমি উঠো, এই সিরা কম্বলটা নিয়ে বাজারে যাও, আমার হাসান এবং হুসাইনের জন্য আপাতত কিছু নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা তো একবারে সিরা কম্বল, বাজারে কে কিনবে? এটা তো বাজারে কেউ নিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি বাজারে যাও, বাজারে যাই আমার কথা যায়া বলো, তাহলে একভাবে এটা বিক্রি করতে পারবা। আলী রাদিয়াল্লাহু তাআলা সিরা কম্বলটা নিয়ে বাজারে গেলেন। বাজারে যায় বলেন, বাজারে কতক্ষণ বসে কেউ দাম কয় না, কেউ কেনার জন্য আগ্রহ নাই। যখন বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিক্রি করার জন্য পাঠাইছে, তখন কেউ বলে এই কম্বলের দাম 1 দিরহাম, কেউ বলে 2 দিরহাম, কেউ বলে 4 দিরহাম, কেউ বলে 6 দিরহাম। চিল্লায় আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রি করিয়া আর ওই বিক্রি যে কিনে নিল সে বলল 1 দিরহাম হলো হাসান এবং হুসাইনের, আরেক দিরহাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আরেক দিরহাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তোমার, আর 2 দিরহাম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। চিল্লায় আল্লাহু আকবার। যখন বিক্রি করে পথে দিয়ে হাঁটতেছিলেন, আসতেছিলেন, আসার মধ্যে পথে মধ্যে দেখা হলো একজন ভিখারির সঙ্গে। ওই ভিখারি আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলে, আলী তোমার কাছে কিছু আছে কিনা আমাকে দাও। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার কাছে আছে। আমরা আজকে 3 দিন 3.5 দিন যাবত কোনো কিছু খাই নাই, আল্লাহ রাসূল কোনো কিছু খায় নাই, আছে রাসূল কোনো কিছু খায় নাই। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল দিছিল বাজারে বিক্রি করার জন্য, 6 দিরহাম বিক্রি করেছি, এই 6 দিরহাম আমার কাছে আছে। ওই ভিখারি বলে, ওরে আলী তুমি আজকে 3 দিন যাবত, তোমার রাসূল 3 দিন যাবত খায় নাই, তুমি 3.5 দিন যাবত খাও নাই, তোমার হাসান হুসাইন 3 দিন যাবত খায় নাই, তোমার ফাতেমা 3 দিন যাবত খায় নাই, আমি ভিখারি আজকে 7 দিন যাবত কোনো কিছু খাই নাই। চিল্লায় আল্লাহু আকবার।